উদিলা আর অসুবিধা না, উদিলা ঠিক আছে। গানটা অফ করে দিন। আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি ফেনী জেলার ছাগলাইয়া উপজেলার বিখ্যাত কৈয়ারা দিঘির সামনে। এখানে আমি এখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলবো এবং আপনাদেরকে এখানকার তথ্যগুলা জানানোর চেষ্টা করব। তো আপনারা তো এলাকায় এখানেই বসবাস করেন, দিঘির পাড়েই আপনাদের বাড়ি। তো ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়েছেন, আপনার বন্ধুরা সবাই একসাথে হয়েছেন ঈদ উপলক্ষে। তো কেমন লাগতেছে আপনাদের বলেন? খুব ভালো লাগছে। আপনারা এত দূর থেকে আসছেন, আমাদের এটাও উপভোগ করবেন, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ওই আপনাদের আদি যেই নিবাস এখানেই? জি হ্যাঁ, এখানে পূর্বপুরুষেরা এখান থেকেই কিন্তু আপনার? না, সবাই এখানে না, মনে করেন কারো বাপ দাদারা মানে দূর থেকে আসি এখানে মনে করেন বাড়িঘর করছে। তো কেউ কেউ মনে করেন আবার সব বাপ দাদারা এখানে ওইদিকে ওই সাইডে ছিলাম, এখন তো এই সাইডে আছি। ওই পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে গেছেন। হ্যাঁ। দিঘি তো বিশাল আয়তনের দিঘি। এখানে কি ওই দিঘিতে কি জাল ফেলা হয়? কেমন আছে মাছ? মাছ এখন অনেক প্রচুর মাছ আছে, মনে করেন যে এখনো ছোট আর কি, বা খাদ্য দেয়, ওইটা হচ্ছে খাদ্যের ঘর। তো খাদ্য দিয়ে এগুলো বড় করার পরে এবার জাল ফেলায় মাছ ধরে আর কি। চাষের মাছ? জি, সবগুলা চাষের মাছ এখানে? জি বড় হয়? জি অনেক বড় হয়। জি বড় হয়। 10 কেজি 5 কেজি হয়। গভীরতা কেমন এখানে? আছে এইদিকে গভীর আছে, ওইদিকে গভীর নেই। বেশি গভীর নাই? সাঁতার কাটেন দিঘিতে? হ্যাঁ, গেছেন এই পার থেকে ওই পারে? গেছি না, কতবার গেছি। মানে পরে ওরা দিঘিতে নামে একটু মাছ টাছ ধরবে, এইটাই। মাছ ধরবে? না বন্ধুরা সবাই এখানে একটু শতানি পুরো একসাথে হয়েছে এবং হ্যাঁ, সবাই খুশি ঈদ উপলক্ষে একসাথে হয়ে। আচ্ছা, ওই ছোটরা কি মাছ ধরতেছে এখানে? ওরাও মানে এই শতানি করতেছে। আমরা একটু পরে মনে করেন 1টা বাজে গেলে তারপর এখানে নামি গোসল করব। আচ্ছা 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 আচ্ছা। আর দিঘির ঘাট কয়টা এখানে টোটাল? তো প্রত্যেক মানে পরিবারের একটা এটাই আর কি। এনে বড় ঘাট পরিবার আছে, আর এখানে আলাদা যতগুলো পরিবার আছে সবার একটা করে ঘাট আছে, আলাদা আলাদা করে আছে। জি। আচ্ছা, ওই বন্যার সময় তো এটা বন্যার সময় ডুবে গেছে। এখানে পানি উঠছে না এই পর্যন্ত। ওই পাশ দিয়ে মাছ বের হয়ে গেছে, এই পাশ দিয়ে মাছ বের হয়েছে, ওই পাশ দিয়ে মাছ বের হয়ে গেছে। এখান দিয়ে মনে করেন মাছ ছিল না, তো এখান দিয়ে বাইরে গেছে, এখান দিয়ে বের হয়ে গেছে। এখন দিঘির মালিকানা কে আছে? দিঘির মালিকানায় আছে হচ্ছে কি এখানের একজন বাসিন্দা, ওই মন্দির থেকে সেই মালিক আর কি। তারা 3-4 জন মিলে এখন মানে একজন না, লিস্ট নিছে। ও আচ্ছা, লিজ দিছে। এমনিতে স্থানীয় মালিকানা অনেকজন। না, এটার কোনো মালিকানা না, এটা সরকারি। ও আচ্ছা, পৌরসভার আন্ডারে, উপজেলা। আচ্ছা, সুবপুরের ইউনিয়নের আন্ডারে। এটা জলমহল সরকারকে ট্যাক্স দিতে হয় আর কি। সরকার থেকে মানে একটা নির্দিষ্ট টাকা দিয়ে টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা নিয়ে এটা এই দিঘি যে খনন করছিল তৎকালীন সময়ে শমশের গাজী, তার বংশধরেরা কি এখানে আছে? না, এখানে নাই। এখনো চিহ্নিত কোনো বংশধর হয়তো থাকতে পারে, কিন্তু চিহ্নিত নাই আর কি, বা আইডেন্টিফাই করা। বলতে কেউ নাই ওরকম এখানে নাই, হয়তো আছে সুপুরের দিকে আছে। ওনাদের বাড়ি সুবপুরের দিকে আছে। বাড়ি তো সুবপুরের দিকে আছে। ওনারা সুবপুরের দিকে আরেকটা দিকে আছে। আর একটা দিঘি আছে। বাসের গেল এখান থেকে আপনি মনে করেন ওই পুকুরটা মানে ছোট, কিন্তু আপনি ইট পারি আপনি এখান থেকে ছাগল নিয়ে যেতে ওইটা হবে না, ছোট দিঘি। ছাগল নিয়ে ওইটা আপনি গুলিয়ে মানে পার করতে পারে না। এই ছোট কিন্তু পার করতে পারে না। পার করতে পারে না। কিন্তু কারণ কি? পার করতে পারে ভাই, পারে এরা মাঝখানে হাওয়ার কারণে এটা পার উপরে না। আসল কারণটা কি আমি জানেন? এটাও মানে অনেক উস্ত হাওয়ার, মানে আমি ইডা যখন মারবেন না তখন হাওয়ার কারণে তো এটা নেসে পড়ে যায়, বলে মানে পারতে পারে না। এটা হুদো দিঘিতে মানুষ বলছে না কি আছে 7 তারিখে আছে বুয়া কথা। এটা হুদো দিঘি মানে আবার বলেছিল আর কি, এটা বলে যেতে পারে না। এটা সব ফালা দিছে না, সব পানি প্রচলন, মানুষের হাতে প্রচলন চলে আসছে যে দিঘিতে সেচ দেওয়া সম্ভব না, দিঘির পানিগুলো সেচ দিয়ে ইয়ে করা সম্ভব না সম্পূর্ণরূপে। কিন্তু এটা সেচ দেওয়া হয়েছে বর্তমান মালিক। আচ্ছা আচ্ছা, বর্তমান মালিক এটা করে দিয়েছে আগের বছর মানে 3 বছর আগে। এই যা মানুষ আসলে এরকম সেচ দেওয়ার প্রচলন ছিল না, তো ওরকম মানুষের ভিতরে একটা প্রচলন চলে আসছে আর কি। আগে তো এগুলা পানি অনেক ইয়া ছিল, মানুষ এগুলা খাইতো, অনেক দূর থেকে মানুষ আইতো এটা পরিদর্শন করবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ জি, ধন্যবাদ। ঠিক আছে। এই মুহূর্তে কৈয়ারা দিঘির পাড়ে
যে অংশে গাছ লাগানো আছে সেই অংশর সামনের পথ ধরে হাঁটছি। এখানে প্রাকৃতিকভাবে নির্মল একটা পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সব মিলে কোমল এবং সবুজ একটা পরিবেশে এখানে আশেপাশে বিভিন্ন বসতি গড়ে উঠেছে। এই অংশটাতে পূর্ব পাড়ে বিশাল একটি কবরস্থান। তো দিঘির পাড় ধরে হেঁটে হেঁটে দেখছি অনেকে এখানে এমনিতে পানিতে নামছে, মাছ ধরছে, ছোট ছোট বাচ্চারা। তো দেখি ওরা কি মাছ পাইছে। এ বাবু, তোমরা একটু এদিকে আসবা, একটু কি মাছ পাইছো একটু দেখাবা না? পাও নাই? পাইছো নি মাছ? পাও নাই? খেলাধুলা করতেছ? আচ্ছা, দিঘিতে ওরা সাঁতার কাটছে। এই পানিতে ময়লা কেন? দিঘির পানিতে এই খাবারের এগুলা মাছ আছে? বড় মাছ? আচ্ছা 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 আচ্ছা, ওরা এমনিতেই নামছে এবং পুকুরে সময় কাটাচ্ছে। এখন তো গরমের দিন, প্রচণ্ড গরমে আশেপাশের লোকজন যখন হাঁপিয়ে যায় তখন এই দিঘির স্বচ্ছ পানিতে গোসল করে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলার ছাগলাইয়া উপজেলায়, বাংলাদেশের বিখ্যাত এবং একটি বড় দিঘির সামনে। এই দিঘিটি হচ্ছে শমসের গাজীর মায়ের নামে খনন করা কৈয়ারা দিঘি। এই দিঘিটি অত্যন্ত জনপ্রিয় একটি দিঘি। এটি 1700 থেকে 1800 সালের ঠিক মাঝামাঝি সময়ে 3 বছর সময়ব্যাপী খনন করা একটি সর্ববৃহৎ দিঘি এখানকার। আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি ফেনীর বীর হিসাবে খ্যাত শমসের গাজীর তৈরি করা তার মায়ের নামে কৈয়ারা দিঘির ঠিক সামনেই। এটি ফেনী জেলায় ছাগলাইয়া উপজেলার কৈয়ারা দারোগারহাট থেকে সামান্য একটু দূরে কৈয়ারা গ্রামে এটির অবস্থান। অনেক বৃহৎ এবং এখানকার সবচেয়ে বড় যেই দিঘি তা হচ্ছে এই কৈয়ারা দিঘি। এই দিঘিটি ঠিক এই অংশ থেকে ওই অংশ পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ একটি দিঘি এবং প্রায় 10 থেকে 18 একর জায়গা জুড়ে এই দিঘিটি এখানে অবস্থান করছে। এই দিঘির চারপাশেই কিন্তু রাস্তা আছে, যার মধ্য দিয়ে
লোকজন হাঁটাচলা করে। আর সামনেই আছে একটি ঘাট। এই পুকুর ঘাটই এখানকার স্থানীয় লোকজন তারা কিন্তু এখান থেকেই সুপ্রিয় প্রাণী বিভিন্ন রকমের ধারণা করা হয় যে তৎকালীন সময়ে এখানকার স্থানীয় জনগণের এবং কৃষি জমির পানির চাহিদা পূরণের জন্য ও শমসের গাজীর লক্ষাধিক গবাদি পশুর সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। এটি উত্তরে দক্ষিণে লম্বা এবং পূর্ব পশ্চিমে হচ্ছে চওড়া অংশ বিস্তৃত আছে। আর এই বর্তমানে চারপাশে পাড়ের অংশে কিন্তু চলাচলের জায়গা আছে। নাকি ব্লগ বানান না? ক্লিয়ার। মডেল কোনটা বলবো? DJI 2 পকেট 2। ঠান্ডা নাই গো। ঘুমে তো জানো সারা রাত মানুষ বোতলে বোতলে বাড়তে পানি সংগ্রহ মাস হওয়া নাই এটা কিছু করতে না পেট ঘুম গেছে আছে সোনা কাটি করতে এত রাত খাবে লাগে না। এটি হচ্ছে সেই বিখ্যাত দিঘির পুকুর ঘাট। এই অংশে শুধু দক্ষিণ অংশে একটি শুধুমাত্র পুকুর ঘাট আছে এবং এই অংশ দিয়ে মানুষ যখন প্রবেশ করে প্রবেশ পথেই এই ঘাটটি অবস্থান এবং তার পাশে এখানে দুটি বোট রাখা আছে। এই বোটে করে কিন্তু এখানে যে মাছ চাষ করা হয়েছে সেই মাছগুলোর খাবার এখানে দেওয়া হয়। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? গরমের মধ্যে আসছেন, ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন? তো দিঘি কেমন লাগতেছে? এর আগে আসছিলেন কখনো? হ্যাঁ, কখনো ফার্স্ট আসছি। প্রথমেই আসছেন? প্রথমে আসছি। প্রচণ্ড গরমে আসছেন, এই জন্য অবশ্যই তারপরে ভালো সামান্য লাগতেছে। একটু আচ্ছা ভাই কোথা থেকে আসছেন? ফেনী থেকে ভাই। ফেনী থেকে আপনি আসছেন? আচ্ছা ভাইজান একটু কথা বলবো? আচ্ছা আচ্ছা ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন লাগতেছে এই অনেক গরমের ভালো মধ্যে আসলেন? লাগতেছে ভাই। আমরা সাউলাই থেকে আসছি। তাহলে এর আগে আসছিলেন আগে? না, এর আগে আসি নাই, ফার্স্ট টাইম। প্রথমে আসছেন? ফার্স্ট টাইম। ও আচ্ছা, তো দিঘি চারিদিকে ঘুরছেন না না, এখানে? এখনো ঘুরি নাই, যাবো। প্রচন্ড রোদের কারণে যাওয়া যাচ্ছে না আর কি। এখন যাবো, ঘুরে আসবো। আজকে তো প্রচুর গরম হ্যাঁ, পড়ছে। অনেক গরম আজকে, অনেক প্রচুর গরম। তাকানোও যাচ্ছে না, দেখতেছেন তো পরিবেশটা, কিন্তু অনেক অনেক সুন্দর একটা পরিবেশ। এই কিন্তু প্রচুর গরমের কারণে অনেকজনই তো সবসময় আসা যাওয়া করে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। গরমের কারণে অনেকেই কিন্তু আজকে আসেনি। হুম হুম হুম। এই আর কি, ধন্যবাদ। ঠিক আছে, সালাম আলাইকুম। রাত কত কিন্তু